উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রধানত 17টি অত্যাবশ্যকীয় উপাদান প্রয়োজন। এদের দুই ভাগে ভাগ করা হয়। ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রাথমিক উপাদান, বেশি পরিমাণে প্রয়োজন হয় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন। মাইক্রোনিউট্রিয়েন্ট গৌণ উপাদান, খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয় লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, বোরন, মোলিবডেনাম, সালফার। সার প্রয়োগ। মাটির পুষ্টিগুণ পুনরুদ্ধার করার জন্য কৃষকদের জমিতে সার প্রয়োগ করতে হয়। এই প্রক্রিয়াটি সার প্রয়োগ নামে পরিচিত। সার এগুলো হল বাণিজ্যিকভাবে উৎপাদিত অজৈব লবণ, যাতে এনপিকে এর মতো এক বা একাধিক অত্যাবশ্যকীয় উদ্ভিদ পুষ্টি উপাদান থাকে, যা মাটির উর্বরতা বাড়াতে ব্যবহৃত হয়। সার ব্যবহার না করে মাটির উর্বরতা বজায় রাখার পদ্ধতি। পতিত জমি, এক মৌসুমের জন্য জমি চাষ না করে রেখে দেওয়ার পদ্ধতিকে পতিত জমি বলা হয়। শস্য পর্যায়ক্রম, একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার পদ্ধতিকে শস্য পর্যায়ক্রম বলে। যেমন, কৃষকেরা এক মৌসুমে পশুখাদ্য হিসেবে ডালজাতীয় ফসল এবং পরের মৌসুমে গম চাষ করতেন। এটি মাটিতে নাইট্রোজেনের ঘাটতি পূরণে সাহায্য করে। জৈব সার, যেসব জীব তাদের জৈবিক কার্যকলাপের মাধ্যমে মাটির পুষ্টিগুণ বৃদ্ধি করে, তাদেরকে জৈব সার বলে। যেমন, রাইজোবিয়াম, ব্যাকটেরিয়া, নস্টক এবং অ্যানাবেনা, নীল সবুজ শৈবাল। রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের কুফল। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার, বিশেষ করে ফসফেট ও নাইট্রেট ব্যবহার করলে তা বৃষ্টির জলের সাথে ধুয়ে কাছের পুকুর বা নদীতে মেশে। এর ফলে জলাশয়ে শ্যাওলার পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায়, যাকে অ্যালগাল ব্লুম বলে। এই শ্যাওলা পচে যাওয়ার সময় জলের সমস্ত অক্সিজেন শুষে নেয়, ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী অক্সিজেনের অভাবে মারা যায়। এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। জলসেচ, নির্দিষ্ট সময় অন্তর ফসলে কৃত্রিমভাবে জল সরবরাহ করার প্রক্রিয়াকে সেচ বলে। সেচের সময় ও পরিমাণ ফসল, মাটি ও ঋতুভেদে ভিন্ন ভিন্ন হয়। সেচের উৎস: কূপ, নলকূপ, পুকুর, হ্রদ, নদী, খাল ও বাঁধ। সেচের প্রথাগত পদ্ধতি: কূপ, হ্রদ ও খালে উপলব্ধ জল বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতিতে উত্তোলন করা হয়, এটিকে মাঠে নেওয়ার জন্য। এই পদ্ধতিগুলিতে গবাদি পশু বা মানুষের শ্রম ব্যবহার করা হয়। তাই এই পদ্ধতিগুলি সস্তা কিন্তু কম কার্যকর। বিভিন্ন প্রথাগত উপায়গুলি হল: পুলি সিস্টেম, চেইন পাম্প, ধেকলি এবং রহাত লিভার সিস্টেম। জল উত্তোলনের জন্য সাধারণত পাম্প ব্যবহার করা হয়। ডিজেল, বাজক গ্যাস, বিদ্যুৎ ও সৌরশক্তি এই পাম্পগুলি চালাতে ব্যবহৃত হয়। সেচের আধুনিক পদ্ধতি: জল সংরক্ষণে সহায়ক নিম্নলিখিত আধুনিক সেচ পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। স্প্রিংকলার সিস্টেম। এই ব্যবস্থায় উপরে ঘূর্ণায়মান নজলযুক্ত আড়াআড়ি পাইপগুলো মূল পাইপলাইনের সাথে নির্দিষ্ট ব্যবধানে যুক্ত থাকে। যখন একটি পাম্পের সাহায্যে চাপ প্রয়োগ করে মূল পাইপলাইনের মধ্য দিয়ে জল প্রবাহিত করা হয়, তখন তা ঘূর্ণায়মান নজল থেকে বেরিয়ে আসে। এটি ফসলের গাছপালা ও ক্ষেত জুড়ে জল সমানভাবে ছড়িয়ে দেয়। এই পদ্ধতিটি বেলে মাটি ও অসমতল জমির জন্য উপযোগী, যেখানে পর্যাপ্ত জল পাওয়া যায় না।